যারা কথায় কথায় জয়সালের সাথে তামজিদ তামিম এবং মাহমুদুল হাসান জয়ের তুলনা করেন তাদেরকে বলছি, শুনেন। আন্তর্জাতিক সুপারস্টার হওয়া তো দূরে থাক, আইপিএল ক্যারিয়ারেও টানা ৩ বছর ফ্লপ ছিল এই জয়সওয়াল। কিভাবে চলেন দেখাই। নিজের প্রথম অর্থাৎ ২০২০ আইপিএলে মাত্র ৩ ম্যাচে জয়সওয়ালের রান ৪০, ২০২১ আইপিএলে ১০ ম্যাচে ওর রান ২৪৯, ২০২২ সাল ১০ ম্যাচে ওর রান ২৫৮। এই পরিসংখ্যানে আইপিএল এর মতো বড় টুর্নামেন্টের কথা বাদ দিন, আপনারা যদি এমন পারফরমেন্স টানা ৩ বছর বিপিএল এ দেখেন তাহলে তাদেরকে আপনারা কেমন চোখে দেখতেন? নিশ্চয় লর্ড বলতেন। বাস্তবতা হচ্ছে প্রতিটি বছর তার দল পেতেই কষ্ট হয়ে যেত, বিপিএল এ কোনো রকম পেত আর কি, এখন যেমন জয় পাচ্ছে। এসব কথা বাদ দিলে নিজের প্রথম ২ বছরে বিপিএল এ কোনো দল পাননি তানজিদ তামিম, এবং সেখানে অন্য সব হিসাব না হয় বাদ দিলাম। ২০২৩ আইপিএল এ জয়সওয়ালের রান ৬২৫, সাথে একটা সেঞ্চুরি। তাকে জিজ্ঞেস করা হলো এভাবে বদলে গেলেন কিভাবে, তিনি উত্তর দিল কুমার সাঙ্গাকারা এবং সাথে পরিশ্রম, টেকনিক ইত্যাদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নামার আগেও জয়সওয়াল বিরাট কোহলির সাথে পরামর্শ করেছিল সুপারস্টার হওয়ার রহস্য কি বা কিভাবে হওয়া যায়। বিরাট বলেছিল খেলার প্রতি শ্রদ্ধা, দায়িত্ববোধ, শৃঙ্খলা মানা এবং খেলাটা মন থেকে সম্মান করা ইত্যাদি। জয়সওয়াল আইপিএলে বিশ্বের বড় বড় বোলারদের ফেস করার সুযোগ পাচ্ছে। কোনো সমস্যা হলে রোহিত শর্মা, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারার মতো লিজেন্ডকে নিজের পাশে পাচ্ছে। এরপর আবার নিজের দেশের লোকাল ঘরোয়া লিগে ৩-৪টা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট পাচ্ছে, সাথে পরিশ্রম তো আছেই। আর এদিকে বাংলাদেশে ভালো মানের একটা ঘরোয়া লিগ কোথায় বলেন, যা দু একটা হয় বা হতো, সেখানেও আবার আম্পায়ার কেলেঙ্কারির ফিক্সিং আর পিস্তো আল্লাহ ভরসা। মুন্নুয়ার আঞ্জুম রিফাত, মিডিয়া আর্কাইভ।